আর হ্যাঁ, বাসায় নতুন গেস্ট আসছে। ইয়াং ছেলেরা মুরব্বীর দিকে পাত্তা দিতে চায় না, কিন্তু এই ছেলেটার ব্যাপারটা একটু ভিন্ন। বাপ রে, এত অল্প সময় তুমি এত কিছু জাজ করে ফেললে পাপা। মা, এই চোখ দুটোকে তো তুই তো অবহেলা করতে পারিস না। এই চোখ দুটো হচ্ছে জোহরি চোখ। আচ্ছা, তুমি আমার বউ হিসেবে তো এভাবে কথা বলতে পারো না। পারি, বউ বলি এভাবে বলতে পারি, কারণ তুমি যা যা করে বেড়াচ্ছ। আর তাছাড়া আসিফ কোনো বাচ্চা ছেলে নয়, সে যা করবে তার সিদ্ধান্ত নিয়েই করবে। হো তাই? ও আচ্ছা, আম্মার সঙ্গে দেখা হয়েছে? হবে না কেন? আম্মা তোমাকে কিছু বলেনি? আমাকে কি বলবে? না মানে ওই যা আর কি, মানে জানোই তো আম্মা সব কিছুতে একটু বাড়াবাড়ি করে ফেলে। তোর মাকে তোরা নিশ্চয়ই আমার চেয়ে বেশি চিনিস না? না না, তা তো অবশ্যই না। তাহলে তাকে নিয়ে এত না ভাবলেও চলবে না মানে বাবা, আমি আসলে তোমার সেফটির জন্য বলছিলাম। আমার সেফটি মানে? না থাক, আমি যাই। তোরা এই মেয়েটাকে নিয়ে অন্য কিছু যা ভাবছিস সেরকম কিছুই না। ও অন্য কিছু মানে? তোরা যেটা ভাবছিস সেটাই। আর শোন, তোরা সবাই দেখে এই মেয়েটাকে নিয়ে অতি উৎসাহী হয়ে যাচ্ছিস। তাই কি? সবাই মানে ঠিক কে কে বলো তো বাবা? যেমন তুই। আমি আবার অতিরিক্ত কৌতূহল কখন হলাম? আমি তো বিষয়টা এমনিই জানতে চাচ্ছিলাম। দেখ, তোদের সবাইকে আমি খুব ভালো করে চিনি, আমাকে আর কিছু বোঝাতে হবে? বাবা, এই বাইরের একটা মেয়ের জন্য কি আমরা নিজেরা এখন ঝামেলা করব? বাইরের মেয়ে মানে? আরে ওই যে মিতুনা কি বললে, ও বাইরের মেয়ে না? হুম, আমি তো সেটাই বলছি, একটা বাইরের মেয়ের জন্য আমরা কেন নিজেরা নিজেদের ভুল বুঝছি? কথাটা তো আমার। সেই কথাটা যদি কেউ বুঝতে না চায়, আমার তো কিছু বলার থাকে না। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি। এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। হাই, কি অবস্থা? বসো। কি ব্যাপার, কিছু বলবে? কি হলো, কিছু বলবে নিশ্চয়ই? আমার জন্য আপনাদের সংসারে অনেক বেশি ঝামেলা হচ্ছে, তাই না? দেখুন, আপনি এভাবে হেসে অস্বীকার করলে আমি কিন্তু সবই জানি। বাহ, সবই জানো তো? এটা আগে বলো তো, সব তুমি কি করে জানো? ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করো নাকি? দেখুন আসিফ ভাই, এটা মোটেও ফাইজলামি করার সময় না। আমি আসলে কিছুই বুঝতে পারছি না এই সিচুয়েশন আমার কি করা উচিত। এই যে একটা কথা বললে, এটা তো ভুল। এই যে বললে যে তুমি এখন কি করবা বুঝতে পারছো না, এটা কিন্তু তোমার ভ্রান্ত ধারণা। মানুষের বিপদে আপদে সবসময় তাকেই ঠিক করতে হয় যে তখন তার কি করা উচিত। কিন্তু আপনি আমার হাত ধরলেন। তুমি কি জানো তুমি মেয়েটা যে কত সুইট? আমি ভালো করেই জানি যে আমি মেয়েটা কেমন। আর যাই হোক, আমি মোটেও ভাগ্যবতী কেউ না। ভাগ্যবতী কি জিনিস আমি আসলে জানি না, তবে এই ভাগ্যবতী, রূপবতী এগুলো তো এই যে আমাদের হুমায়ুন আহমেদ স্যার আছেন না, তার মতো উপন্যাসিকদের বইয়ের মধ্যে পাওয়া যায়। আমি যেটা বিশ্বাস করি, এই জীবনে লড়াই করেই বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়।
আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলে পরে আমাকে বিপদে পড়তে হবে। আর আমি যদি বলি এই আসিফ যতক্ষণ তোমার সাথে আছে তোমার কোনো বিপদ নেই। আচ্ছা তুমি আসলে কাকে ভয় পাও বলো তো, আব্বাকে না অন্য কাউকে? আমি আপনার আব্বাকে মোটেও ভয় পাই না। আপনার আব্বা খুব বড় মনের একজন মানুষ। আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে তাকে আব্বা বলে ডাকতে। বাহ, তাহলে তো খুবই ভালো। তোমার আব্বু আমার আব্বা দুজন তো বন্ধু, তুমি চাইলে আমার আব্বাকে বাবা বলতে পারো। না, সেটা হয় না। আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন। আমার বোধহয় আপনার রুমে আসাটাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি হাত ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সরি। আমি সরি। আমি সরি। সুইট একটা মেয়ে। ভাবি, ভাবি, আরে লামিয়া, কি হয়েছে? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আরে আমার স্বপ্ন মনে হয় এবার সত্যিই সত্যি হয়ে যাবে। তুমি মা হতে চলেছ? আরে ভাবি, মা কেন হতে যাব? কিসের মধ্যে কি মানতে পারি? ও সব বলছো না, তাহলে তুমি এত উত্তেজিত হয়ে আছো কেন? আমি সেদিন রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন দেখেছো তুমি? ওই মেয়ের হাত ধরে বাসা থেকে একজন পালাচ্ছে বিয়ে করার জন্য। বলো কি? কে সে? তোমার আতিক ভাই না তো আবার? আরে না বাবা। বাবা মানে আমাদের আব্বা? শেষ পর্যন্ত একটা মেয়ের বয়সী মেয়ের সাথে বাবা? আরে বাবা না, আগে ব্যাপারটা শুনবে তো ভালো করে। আরে আমিও তো তাই বলি, আগে খোলাসা করে বলো, তাহলে বুঝবো কি করে ব্যাপারটা। আরে ওই যে মিতু, ওকে বিয়ে করার জন্য রাতের অন্ধকারে বাসা থেকে পালাচ্ছে আসিফ। এই স্বপ্ন দেখেছি। আসিফ? আসিফকে তুমি চিনো না? আসিফ পালাবে কোনো মেয়েকে নিয়ে? কবে টাকা ভাবি, আমিও তো আগে তাই মনে করতাম, কিন্তু একটু আগে আমি যে দেখে এলাম। কি দেখে এসেছো তুমি? আরে ওই মেয়ে মানে মিতু, ওর হাত ধরে আসিফ বসে আছে। সে কি? কেন? আরে বুঝলে না, প্রেম যখন জমে ক্ষীর হয়ে যায় তখন তো এমনই হয়। আমাদেরও তো এমন হয়েছিল। আমাদের বলছো কেন? আমার তো আর প্রেম করে বিয়ে হয়নি, আর প্রেমের স্বাদ কেমন তাও আমার কখনো জানা হয় না। বাবা, আমি তোমাকে কি বলছি আর তুমি আমাকে কি বুঝাও? শোনো, কথা এটা না, এটা কেউ বুঝতে পারছো না এই বাসার। তুমি এখন বলো, আমাদের এখন কি করা উচিত? আমাদের আবার কি করা উচিত? আসিফ অ্যাডাল্ট ছেলে, সে যদি মিতুকে পছন্দ করে থাকে। বুঝেছি, তোমাকে দিয়ে আর হবে না। ওই মেয়ের সাথে বিয়ে হওয়ার আগে এখন আমাকে এটা আগে জানতে হবে যে ওই মেয়ে দুধ চা কেমন বানায়। মানে? মানেটা তো তুমি খুব ভালো করেই জানো ভাবি। ন্যাকামি করে আর কি হবে, যাই আমি। আজব তো, দুধ চা বানানো নিয়ে আবার কি হলো? লামিয়াটাও না। ম্যাডাম, এই প্রজেক্টটা as soon as possible শেষ করতে হবে। জি ম্যাডাম। শুধু জি বললে হবে না, কাজটা কিন্তু হওয়া চাই। চেষ্টা করুন ম্যাডাম। এখানে সিগনেচার দরকার। জি ম্যাম। ম্যাডাম, আমরা কি তাহলে চট্টগ্রামের প্রজেক্ট নিয়ে এগোবো? ডেফিনেটলি। আমি পাপার সাথে কথা বলে নিয়েছি, আর অন্যান্য বিষয় মামা দেখছে। আমার সঙ্গে তোমরা দুজনও চট্টগ্রাম প্রজেক্টে যাচ্ছ, ওকে? না মানে একটা কথা ছিল ম্যাডাম। বলো। এই প্রজেক্টটা একটু কমপ্লিকেটেড, তাই আমি বলছিলাম যে কি কি ভাবছো? তুমি ভেবেছো আমি সামনে কোনো জটিলতা দেখলে ব্যাক করব? নেভার এভার, ওকে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। সরি ম্যাডাম, আমি আসলে সেটা মিন করতে চাইনি। তুমি কি মেন করছো সেটা আমার বোঝার ক্ষমতা আছে। আর তাছাড়াও আমাদের এই টিমটাই এর আগে অনেক বড় বড় প্রজেক্ট ডিল করেছে, তাহলে এত কনফিউশন কিসের তোমাদের? ম্যাডাম, আমি কিন্তু এই প্রজেক্ট নিয়ে খুব এক্সাইটেড। অনেক পুরুষরা অবশ্য মনে করে যে আমরা মেয়েরা শুধুমাত্র জটিলতা মুক্ত কাজ করতে পছন্দ করি,
কিন্তু আমরাও যে অনেক জটিল কাজ অনেক সুন্দরভাবে সমাধান করতে পারি সেটা আমরা এই প্রজেক্টে করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওয়েল সেড মিম, থ্যাঙ্কস। আর প্রিন্স, আমি কি পারবো কি পারবো না এটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। তুমি জাস্ট আমার ইনস্ট্রাকশন ফলো করো। বোঝাতে পেরেছি? জি ম্যাডাম। আমি চাই না এই প্রজেক্টটা নিয়ে কোনো দেরি হোক। তাই প্রিন্স আর মিম, তোমরা দুজনেই এই চট্টগ্রাম প্রজেক্টটা নিয়ে বসে পড়ো। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এই ফাইলটাকে রেডি করো, ওকে? কিন্তু ম্যাডাম খায়রুল স্যার যদি ওয়েট, মামার সাথে আমি কথা বলবো। মামার বিষয় নিয়ে তোমাদেরকে মাথা না ঘামালেও চলবে। সো তোমাদেরকে যে কাজটা দিয়েছি তোমরা সেটাই মনোযোগ দিয়ে করো, ওকে? যাও। থ্যাংক ইউ। চাচা মিয়া, একটা কথা জিজ্ঞাসা বল। আপনারা দেখা কেমন জানি মনে হইতাছে, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? আমি হ। কোন দুঃখে আমি চিন্তিত হইতে যাব? এইটা তো কইতে পারব না, তো আমার মনে হইতাছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তাতে আছেন। তুই অনেক বেশি বুঝো চাইছিস। হ্যাঁ, এই বেশি বোঝাটা বন্ধ কর, কথাটা বন্ধ কর, মুখ বন্ধ রাখ। ঠিক আছে, আপনি যেটা করবেন এটা তোমার করতেই হইব। আপনার তো বাড়ির কর্তা, তা না হলে তারপর আমার চাকরি চলে যাব। এই মেয়েটা যে কত কথা বলে। চাচা মিয়া, একটা কথা কই। আবার কি কথা? ওই যে 3 নম্বর রুটের মালিক কি গটাইছে শুনছেন? কে? আথার সাহেব? তোর কাছে কি দুনিয়ার সব কিছুর খবর থাকে? থাকবে না আবার। হেয়ার বাড়িতে যে সার্ভেন্ট কাজ করে না, তা তো আমার কাজিন। কে? কাজিন। কাজিন? আতার মিয়া কি করছে জানেন? কি করছে? কি আর কমু চাচা মিয়া, এর তো বুড়া বয়সে বিমরতি ধরছে। সেটা আবার কি? 3 দিন আগে হেয়ার বউ নাকি হেয়ার পকেট থেকে 1 সেমরের পিক পাইছে। কি পেয়েছে বললি? পিক মানে পিকচার, ছবি। ওয়াও! আজাইরা জিনিস নিয়ে থাকস তুই। সর, আবার দেরি হয়ে যাচ্ছে এমনিতে। আমি যাই কি? যান, আমারও মেলা কাম আছে। আমি অত টাকা পড়ছি না এত কথা। উঠতে হবে না, বসুন বসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছি এই বাড়ির বড় ছেলে। আপনার সঙ্গে পরিচিত হতে এলাম। আপনার কথা শুনলাম সবার মুখে, তাই ভাবলাম পরিচিত হই। আপনাকে ডিস্টার্ব করছি না তো? না না, কি বলছেন এসব ভাইয়া? আপনি কেন আমাকে ডিস্টার্ব করবেন? বরং আমি আপনাদের বাড়িতে হুট করে এসে হয়তো আপনাদের সবাইকে ঝামেলায় ফেলে দিয়েছি। কোথাও কোনো সমস্যা নেই মিতু, আপনি নিশ্চয়ই কোনো অপ্রয়োজনে আসেননি, প্রয়োজনেই এসেছেন। আচ্ছা, আপনার বাড়ি কি দিনাজপুরে? না মানে আম্মা বলল দিনাজপুর, তাই? জি, দিনাজপুরে। আচ্ছা, আপনার বাবার নাম? আব্বার নাম? জি। ওনার নাম নিয়াজ। আব্বার যে নামে কোনো বন্ধু আছে সেটাই তো আমরা জানতাম না। অবশ্য আব্বার সব বন্ধুকে চিনে রাখাও তো সম্ভব না। ভাবি, আপনি এখানে? আরে লামিয়া, কি হয়েছে? কিছু বলবে? আমি তো আপনাকেই খুঁজছিলাম। কেন, কোনো ঝামেলা? ঝামেলা না, ভাইয়াকে দেখলাম ছাদে। ওই যে ওই মেয়েটার সাথে কথা বলছে। কে? মিতু? হ্যাঁ, মিতু। ভাবি, একটা জিনিস খেয়াল করেছেন? মেয়েটা সারাদিন ঘরের মধ্যে থাকে, কোথাও বের হয় না। রাত হলেই ছাদে গিয়ে গল্প করে বসে থাকে। এটা কেমন? কি করবে বলো, গ্রামের মেয়েরা একটু এমনই হয়। এর আগে তো কখনো শহরে এসে থাকেনি, এবার হুট করে ঢাকায় এসে হয়তো সবার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। কি জানি আপনাদের কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে মেয়েটাকে আমার সুবিধাজনক মনে হয় না। মিতুর মধ্যে অসুবিধার কি আছে? শোনেন ভাবি, আমি ইদানিং ওই মেয়েটাকে আসিফের সাথে খুব চলাফেরা করতে দেখি। বিষয়টা কি ভালো? একদমই ভালো না। আর এটা তো চরিত্র নিয়ে প্রশ্ন, তাই না? অপরিচিত একটা মেয়ে বাসায় এসে এইভাবে ছেলেদের সাথে যদি... আরে ছেলেদের বলছো কেন? ও তো শুধুমাত্র আসিফের সাথেই মিশছে। আর আসিফ কেমন তুমি আমরা সবাই জানি। অ্যাটলিস্ট যাই হোক, আসিফ কোনো মেয়ের সাথে প্রেম করবে না। শোনেন ভাবি, আমি জানি না বিষয়টা নিয়ে আপনি চিন্তিত কিনা, তবে একজন স্ত্রী হিসেবে আমার কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগে না। আমি আবিরকে নিয়ে যথেষ্ট চিন্তিত। মানে? আমার স্বামী তো আমার সম্পদ, তাই না? আমি তো চাইবো না আমার স্বামী অন্য কোনো মেয়ের দিকে ঝুঁকে পড়ুক। লামিয়া, আবির এমন করতে যাবে কেন? আবির এটা করতে যাচ্ছে সেটা তো আমি বলছি না ভাবি,
কিন্তু ঘরে যদি এরকম বেহায়া মেয়ে থাকে, এরকমভাবে উঠে আসে, এটা নিয়ে যদি কোনো ঝামেলা হয় তখন? কিছু মনে করবেন না ভাবি, আমার আসলে বলা দরকার, এই জন্য কথাটা বললাম। হাজার হোক আপনি তো আমার ভাবি, আমি তো চাইবো না কোনো কারণে আপনার সংসারটা নষ্ট হোক বা আপনার কোনো সর্বনাশ হোক। আসি। এনিওয়ে, আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? জি না ভাইয়া। প্রবলেম হলে কিন্তু জানাবেন, জরি আছে, জরিকে বললেই হবে। আচ্ছা, আপনি সারাক্ষণ এই ছাদে আর রুমে বসে থাকেন কেন? ভাইয়া, জি, আমি আপনার ছোট বোনের মতো, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। সেটা এক সময় না এক সময় বলা যাবে। আমি আবার হুট করে সবাইকে তুমি বলতে পারি না। আচ্ছা, বোনকেও না? আচ্ছা ঠিক আছে, সেটা বলা যাবে। মিতুর সাথে কথা বললে? হ্যাঁ, মেয়ে তো খারাপ না, ওকে নিয়ে বাসার মধ্যে এত ফিসফাস কিসের? ফিসফাস তো আর আমরা কেউ করছি না, যার করার সেই করেছে। তোমার মেজো ভাইয়ের বউ লামিয়া আর কে? লামিয়া যে কেন এমন করে আমি কিছুই বুঝতে পারি না। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, তাও এই বাসার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। এই লামিয়ার কারণে একদিন দেখবা আমাদের এই সংসারে ভীষণ অশান্তি তৈরি হবে। কেন? কিসের অশান্তি? লামিয়া খুব অন্যরকম একটা মেয়ে, ও সবসময় নিজের ভালোটাই চায়। একান্নবর্তী একটা ফ্যামিলিতে থাকতে গেলে এমন মন মানসিকতা নিয়ে থাকা যায় না। কি করবে বলো, ছোট মানুষ, বোঝে কম, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। তুমি বিষয়টা যত সহজভাবে নিচ্ছ, আমি এত সহজভাবে নিচ্ছি না। তারপরও তোমার পরিবার, আমার হয়তো বলা উচিত নয়। বাহ, তুমি দেখি গেস্টদের মতো ব্যবহার শুরু করে দিলে মিলি। আমার পরিবার মানে কি? এটা কি তোমার পরিবার না? তোমার পরিবারকে আমার নিজের পরিবার মনে করি বলেই তো লামিয়ার ব্যাপারটা আজকে তোমাকে জানিয়ে রাখলাম। আর এটার জন্য যদি তুমি কিছু মনে করো, আমার সরি বলা ছাড়া আর কিছুই করার নেই। বাদ দাও এসব, প্রতিটি পরিবারেই কোনো না কোনো ঝামেলা থাকে, এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। হ্যাঁ, বাদ দাও, অন্যের হিসাব নিয়ে বসে থাকলে আমাদের আর চলবে না। তার থেকে আমরা বরং নিজেদের বিষয় নিয়ে কথা বলি। নিজেদের ব্যাপার নিয়ে আমাদের কি কথা? আতিক, আম্মা তো তোমাকে বলেই ছিল বড় হুজুরের কথা। মিলি, এই ব্যাপারে আম্মাকে যা কিছু বলা দরকার আমি বলেছি, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আতিক, প্লিজ মিলি, প্লিজ। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার চা। তুই হঠাৎ সকালে কেন? বাড়ির কাজের লোকগুলো কি সব ছুটিতে গেছে? জি না, বাড়ির কাজের লোক কেউ ছুটিতে যায়নি, আর ভাবিও বাসে আছে। তাহলে হঠাৎ তুই সকালে কেন? ইচ্ছে, তুমি তো জানো আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম ইচ্ছে জাগে। আজ হঠাৎ ইচ্ছে হলো তোমার বেডটিটা আমি নিজে দেবো। দ্যাটস হোয়াই আই এম হিয়ার। চা কেমন হয়েছে? দারুণ। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি তুই বানিয়েছিস? ইয়েস। তুই আবার কিচেনে ঢোকা শুরু করলি কবে থেকে? এত অবাক হওয়ার কিছু নেই, যেই বাড়িতে এমন একটা ভাবি আছে সেই বাড়ির মেয়ে এত ছোটখাটো কাজ শিখবে না। তার মানে তুই আজকাল এসব করে বেড়াচ্ছিস? শিরিন তোকে দিয়ে এসব করাচ্ছে? পড়াশোনা বাদ দিয়ে তুই এসব করছিস? এই জন্যই তো বলি আজ কয়েকদিন তোর মুখটা শুকনা শুকনা লাগছে। দাঁড়া, শিরেন, শিরেন। আরে আরে কি করছো? ভাবিকে ডাকছো কেন? ডাকবো না মানে? বাড়িতে এতগুলো লোক থাকতে ও কেন তোকে দিয়ে এসব করাবে? ও জানে না আমি এসব একদম পছন্দ করি না। ভাইয়া, পোকার মতো কথা বলো না তো। মেয়ে হয়ে যখন জন্মেছি এসব ছোটখাটো কাজ তো আমাদের শিখতেই হবে। তোকে এসব কাজ করতে যেতে হবে কোন দুঃখে? দুনিয়ার সব কাজের লোক কি মারা গেছে? আর তোর এই ভাই আছে কি করতে? হ্যাঁ, তুমি তুমি কি করবে? কিচেনে রান্না বান্না করবে? হ্যাঁ আমি না না, আমি রান্না বান্না করতে যাবো কেন? ওসব আমার দিয়ে হবে না। আমি যেখান থেকে পারি তোর জন্য কাজের লোক ঠিক করে দেবো। আচ্ছা,
তুমি আমাকে এত ভালোবাসো কেন ভাইয়া? মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে যেভাবে লালন পালন করেছো না, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না ভাইয়া। ঋণ? একটা ভাই তার আদরের বোনকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, এটাকে তুই ঋণ হিসেবে দেখছিস? একটা থাপ্পড় মারবো। এই যে গেল খেতে। খেপবো না তো ধাই ধাই করে নাচবো? খুব পাকনা হয়েছিস না? দাঁড়া, তোর জন্য ইমিডিয়েটলি একটা পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করছি। মোটেই না, আমি কখনো বিয়ে করব না। আমি সারা জীবন আমার ভাইয়ের কাছে থাকবো। রাখবেন আমাকে বলো? সারা জীবন তোকে রাখবো। কোথায় যাবি তুই? তুই আমার কাছে থাকবি। শোনেন, আপনি আর আমি দূরে কোথাও পালাই যাই, চলে বিয়ে করে ফেলে। মানে কি আছে? আপনিও জোয়ান, আমিও জোয়ান, আমাদের দুজনের তো বয়স হয়েছে বিয়ে, তাই না? তো আমরা তো পালিয়ে গিয়ে বিয়ে করতেই পারি। থামলি কেন বল? আসিফ ভাইয়ের লগে না জমছে ভালো। মানে কি? আসিফের সঙ্গে ওর আবার কি হলো? যদি বলি তুমি আমাকে ভুল বুঝছো। আমি? দেখো, তোরাকে তুমি এভাবে আগলে রেখে বড় করো না, এতে হিতে বিপরীত হতে পারে। একই সাথে মায়ার বাঁধন, এই নিয়ে জীবনে উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।